بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد গাবতলী হাজী মঞ্জিল জামে মসজিদে দীর্ঘদিন ধরে আমাদের এই তালিম ও হালকায় জেগের চলে আসছে। তার সাথে কয়েক মাস পূর্বে আমরা বয়স্ক কোর্সে পবিত্র কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতের কেন্দ্র আমরা করে নিয়েছি। তার অংশ বিশেষ হিসাবে আজকে ডিসেম্বর মাসের শেষ দিন, যেহেতু শরীয়ত অনুযায়ী ইসলামের ভাষায় রাত্র 12টার পরে দিনের পরিবর্তন, এরকম এটা দুনিয়ার আইন। এটা কি আখেরাতের আইনে? আপনি ইফতার করেন কখন? দিন চলে গেছে, সূর্য অস্ত হওয়ার সাথে সাথে ইফতার করতে হয়, ঠিক না? অন্য দিনে পরিণত হয়। তো আজকে এখন আর 2024 সাল আমাদের কিন্তু আসলে নাই। রাষ্ট্রীয়ভাবে বা দুনিয়ার নিয়মে তারা করছে 12টা PM AM, এটা একটা সিস্টেম করে নিয়েছে মাত্র। কিন্তু আসলে এখন কি জানুয়ারির প্রথম দিন 2025। আল্লাহু আকবার। যাই হোক, এই হালকায় আমরা আসতে বসতে পারলাম, সকলে খুশি না বেজার? সকলে বলেনি আলহামদুলিল্লাহ। ভাইরা কিছু কথা আগে বোঝেন, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত।
আর দুনিয়া ওয়াল আখিরাতু কা জররাতাইন, কা জররাতাইন বলা হয়েছে। দুনিয়া এবং আখিরাত হলো দুই সতীনের মতো, দুই সতীনের মতো। যতই যা বলেন না কেন, যারা তাসকিয়ায় আছে আল্লাহওয়ালা মহিলা বা পুরুষ, আল্লাহওয়ালাদের বিবি বা আল্লাহওয়ালা যদি মহিলা হয়, তাহলে দুইজনে মোটামুটি মিলেমিশে থাকে, কিন্তু অন্তরে একটা জ্বালা আছে, নাম সতীন। নাম কি? সতীন। তো দুনিয়াটা হলো দুই সতীনের মতো। আল্লাহ পাকের হাবিব বলছেন, তাহলে কথাটা কত গুরুত্ব রাখে। একে আমরা বলি, চরমনের পীর সাহেব, শশীনার পীর সাহেব, তবলিগের আমির বলছেন আল্লাহর হাবিব মহাজ্ঞানী, যিনি জ্ঞানীদের জ্ঞানী, নবীদের নবী, রসুলদের রসুল, সাইয়্যিদুল বাশার অর্থাৎ শ্রেষ্ঠ মানব, তিনি বলছেন দুনিয়াটা হলো দুই সতীনের মতো। তাহলে বুঝে গেল দুনিয়া এবং আখেরাত দুই সতীনের মতো। তাহলে বুঝে গেল দুইটার মধ্যে ঝগড়া আছে। আপনাকে দুনিয়াকে খুশি করবেন আখেরাত বেজার, আখেরাতকে খুশি করবেন দুনিয়া বাজার। দুনিয়া কি? এটা কিন্তু বুঝতে আমরা জানতে পারেন নাই, বুঝেই দিলে বুঝবে না। বাড়তে উস্তার কাম হয়েছে। কি কি কাম? উস্তার কামটাই কইলাম, না বুঝতে চাই না অনেকে। খতনা কাম, তো খতনা করা সুন্নত। খতনা করানো কি সুন্নত? আল্লাহর হাবিবের একটা সুন্নত। সুনানে ইব্রাহিমের মধ্যে যে কয়টা, তার মধ্যে একটা, 10টার একটা। এখন নাওয়াই বেজে দিন, নাওয়ান টাওয়ান তো শরীয়তে নাই। সেদিন এই দেশ জন্য দাওয়াত দিয়া এবার নজর লয়, একটু খাওয়ান টাওয়ান জোগাড় করে, দুগ্গ খাসি, কিছু রোস্ট, একটু রুই মাছ, ফেন্ডি একটু করে। এবার দাওয়াত টাওয়াত বর্মে একটু বেশি দেয়, দিয়ে টিয়ে করে একটু বসাইতে হয়, নতুন লঙ্গি বিন দিয়ে, ঠিক না? এবার নজর লয়। তো অনেক বর্মেয়ার আছে, কিন্তু একজন বর্মে আছে অরমোনার মুড়ি, শশীনার মুড়ি বা তাবলিগে চিল্লা দেশ, তার কিন্তু নিকটতম আত্মীয়, বেলাট কানেক্টেড। সে বলছে দাওয়াত করছে ভালো, আমি যাব না। যাইবেন না কা? ওই যে তুমি ভান্ড বাজছো, 1-2 নম্বর গান বাজাও, এর ধারে কাছে আমি নেই বাবু। আর কথাবার্তা নাই, চললে বাড়তে পৌঁছ। এখন আর দেখলে সালামও করে না, আর একদিক দিয়ে যায়। কি করে? তার কিন্তু তৌফিক ছিল, ওখানে যারা 5,000 করে দেশে, 2,000 দেশে, 1,000 দেশে, উনি ইচ্ছে করলে 10,000ও দিতে পারে। কিন্তু উনি ইসলামে নাই। উনি 1 টাকা দিল যে গুণা, 10,000 দিলে 50 লাখ দিল, একই গুণা। তো গুনার কামে দেওয়া যাইবে না। আমাকে জীবনে এরকম বহু দাওয়া ছেড়ে দিচ্ছে। এইবার মাসালা আছে, এই খতনা কামেন না। একজনের দাওয়াত দিয়েছে বিবাহে, কার্ড দিয়ে দাওয়াত দিয়েছে আপনাকে। আপনার যদি মন চায় তাহলে একটা কাম করবেন, 2 দিন আগে ওই মেয়ের কিছু দিতে মন চাইলে আপনি যাই দিয়ে। কয়দিন আগে? খাতায়ও বললেই, খাতায়ও লিস্টে উঠতে পারবে না, নামও ঘোষণা দিতে পারবে না। এটা আমার মনের দিক থেকে দিলাম। আত্মীয় দিয়ে এমনি দিতাম, কিন্তু এটা আজ 2 দিন আগে দিয়ে গেলাম। কিছুটা বৈধতা আছে শরীয়তের মাসালায়, কথা বুঝছেন? ওই দিন দিয়া নজর দিয়া খাওয়া, এটা বৈধতা নাই। ওটা আপনি হাতিয়ে হিসাবে দেবেন। এইরকম কাম আমরা জীবনে বুঝে শুনে 2-1 জায়গায় করছি। আমাকে বাক বিধানটাও করতে নেই, দেখছে এক করে তো পারণ যাবে না। তো যাই হোক, দুনিয়া এবং আখেরাতটা হলো কাজ জরুরাতাইন, 2 সতীনের মতো। মাওলারে খুশি করতে যাইয়া শক্ত হয়েছেন কায়দা মতো। যেই শক্তের কারণে আত্মীয় বাজার দেখলে আর এক পাশ দিয়ে যায়, সালাম দেওয়ার জন্য না লাগে। তাহলে দুনিয়া বাজার না, খুশি হয়েছে কি আখেরাত। উনি যদি আইতো হারাম গুণা হইতো। কি গুণা? হারাম গুণাও করে নাই, দুনিয়াও খুশি করে নাই। আর দুনিয়া খুশি না করার কারণে দুনিয়া হয়েছে বেজার, আখেরাত হয়েছে খুশি। আর আখেরাত খুশি মানে কি? আমার আল্লাহ খুশি, তার বন্ধু খুশি। কথা বল। এই তো বোঝা বড় কষ্ট। আমরা যে চলি ফিরি ভাই, আসলে তো একটা মানুষের সাথে মানুষ না চললে, তাকে না দেখে বোঝা বড় কষ্ট। কয় পিন্নাসেনে মায়, পিন্নাসেনে গায়, গা মানে গ্রাম, গয় ছন্দবন্দি এলে গা অর্থ গ্রাম। পিন্নাসেনে গায়, পিন্নাসেনে ঘরের জন্নায়। আর জন্ম না খুব মনে পড়ে, কি কর দুলো ভাই, পিন্নাসেনে জন্নায়।
জননায় ফিরছেন না, কারণ সে তো কাছে পায়, তার অর্ধাঙ্গ, সে কেমনে তার মূল্যায়ন করবে, ঠিক না? সে তো তার মধ্যে নিহিত। কিন্তু ভালো বিবি যারা, তারা স্বামীকে বোঝে, তার মূল্যায়নও করে। কিন্তু এটা ছন্দ এই জন্য চেনার পরেও তো স্ত্রী অত্যন্ত কাছের জিনিস, ওই রকম না। কিন্তু যারা চিনে তারা মূল্যায়ন করে, তারা দোয়া চায়, সব কিছু বোঝে। আমরা জীবনে শায়েখ রহমাতুল্লাহ আলাইকে একদিন প্রশ্ন করছে, হুজুর আপনার এত জিনিস মনে থাকে কেমনে? শায়েখ রহমাতুল্লাহ নিজের জবানের বয়ান, চরমনের মাঠ। আল্লাহর কুতুব বললেন যে বাবা, জীবনে কোরআন ও হাদিস আব্বাজান পড়তে দেওয়ার পরে, আব্বাজান বলেন নাই, পড়তে যাইয়া বলছেন, যা পড়ছি সেই সময়তে হেয়েই আমল করার চেষ্টা করছি। কথাটা বোঝা লাগবে। পড়ছি যে ঘরে কোনো নামতে এই দোয়া পড়তে হয়, পড়ছি তো আমল শুরু করছি, এই জন্য দোয়া বলি নেই। কথা বুঝছেন? মসজিদ দেখলে এই দোয়া পড়তে হয়, পাইছি তো মসজিদ দেখলেই পড়া শুরু করছি, বিদায় আইলি খালি দোয়া এনে সামনে পাইছে তাই, এই জন্য কোনো জিনিস ভুলি নাই। তো কত বড় ডিপলি কথা বলেন তো। যিনি 13 বছর চরমনায় আলিয়ায় বুখারী শরীফ পড়াইছেন, তার এলেমের মাদ্দা কত। কোরআন শরীফের পরে যেই কেতাব মানসম্মত তার নাম হলো বুখারী শরীফ। এ পড়াইছেন আমার শায়েখ ও মোর্শেদ শায়েখ রহমাতুল্লাহ আলাইহ সৈয়দ ফজলুল করিম কালো মানিক রহমাতুল্লাহ আলাইহ 13 বছর পর্যন্ত। কয় বছর? 13 সার্টিফিকেট নেই। বোঝে আলেমেরা বুখারী পড়াইতে কষ্ট কত। তো যাই হোক, এই জন্যই যে দুনিয়া হালকায় জেগের, যদি আখেরাতের লাভ আমরা চিনতাম, তাহলে মাগরিবের আগে আইয়া মসজিদ ভরে থাকতে। কি কর যা আমি সূরা হাসর যদি তেলাওয়াত হয়, শূন্যওয়ালা বলনেওয়ালা একই নিয়ামত পায়। বলেন আলহামদুলিল্লাহ। সকালে তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় তেলাওয়াত করলে সকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা দোয়া ও মাগফিরাত কামনা করতে থাকে। কেউ বা কেউ বলে এই তেলাওয়াতকারী ইন্তেকাল করলে হুকমি শহীদি দরজা পায়, কারণ ওই যে 70,000 রহমতের ফেরেশতার জন্য দোয়া করে, ওটা কবুলই যায় না। যোগসাজশ আছে তো কথা, ঠিক না? তো সেক্ষেত্রে দেখবেন একটু দান দাইছে ক্লান্ত, এই জন্য আর মাওলার নাম নেওয়া না। আসরের নামাজ দান পান ভালো হয়েছে, অত লাগবেই না ওনাকে। কি বোঝা টানে আর কয়, আগেও যেরকম যে 3 পেজা 4 পেজা দিয়ে আডা বানতাম, এখন হইয়া বান্ধি, কিন্তু এবার 4 পেজার আডা টানতে যান বাইরেই যায়, কারণ অত তার সিডেই নেই। কথা ঠিক না? খারি দান। এই যে গপ্পসাট আমি মারো দেশে কেনা দিয়ে ধন বুঝে মন, নিতে না লাগে কতক্ষণ, দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি বলি এবার এইভাবে, কেড়ে নিতে নিজের জীবনে দেখছি। আমরা এই এলাকায় নাম বলবো না, কিন্তু মানুষ গাছ আসামে বংশের, আমার হাতে কোনো তদবির দেওয়াইছে, আমি তদবিরের কাজ সহসায় করি না। বন্ধুরা বললাম না, আমি বলছি তোমার এই ব্যাপারটা সদগা আদায় করা লাগবে, কাজটা হওয়ার সাথে সাথে। সদগা আমাগন কিছু না, কিন্তু এটা বিধিতে কয়। কাজ সাকসেস, মনের মতো সাকসেস হয়ে গেছে। আজ পর্যন্ত গরিমসি করে দেখ টাকা মিসকে আস দেয়, বুঝছে যে হুজুরে কইবি কে, হুজুরে সদগা কি আমি খাবো? সদগা আমার খাওয়া বৈধতা আছে? কথাটা বুঝছেন? সদকা তো আদায় করে চিকিৎসকও সেফ, আর রুগীও সেফ, আর সদকা তো তুরদ্দুল বালা দূর হয়। এবং ওইটা আমার হাতে দিলে কি হয়, আমরা নিয়ে আমার 2 শায়েকের দরবার আছে, খেলাফত দেশে এক শায়েক, হেড অফিস চরমনাই, এইখানে দিয়ে দিলে ও সব পাইবে, আমিও পাবো। কারণ তা বানুয়ালাল বের তাকওয়া স্পষ্ট মাসালা। এই যে দান আদায় করে না, জামাই দিয়ে টোর মানে মাহফিলের মধ্যে কই ভাই কিছু যুবক ওঠেন, যারা আদায় করে হেরা কিন্তু যে পরিমাণ আদায় করে ওই পরিমাণের সব পায়। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট করছে না, সে শ্রম দিচ্ছে না এই জন্য, কিন্তু আজ পর্যন্ত আদায় করে না। দেন আমি স্পষ্ট কথা কই, মাইক দিয়ে কই, আর বালাও যাইতে আছে না। ওটা ঠিক হয়ে গেছে, কিন্তু বালা যায় না, আর 2 গুণ যাইতে আছে। আর আমি বিভিন্ন সময় দেখছি 2 গুণ যাইতে আছে, কিন্তু গরিমসি করতেছে না।
হ্যাঁ, এত সোজা না। দুনিয়া যারা আঁকড়াইয়া ধরে তাদেরকে আবার দুনিয়ায় জাবরাই ধরে। কি কোলাকুলি একজন হয়? কর আপনি এটাই কর। কোলাকুলি যে করে একজন ধরলে হয় দুলাভাই কর, এটার কোলাকুলি কয় হাতে হাতে। যে আরো করে, যে জড়াই ধরছে, উনি যদি একটু না ধরে তার মনে কষ্ট পায়। কি কষ্ট পায় না? ধরলাম আমরা ধরলেন না, তার মহব্বত করে না, কথা ঠিক না? আপনি হাত দিয়েছেন মুসাফা করার জন্য, হে একটু দিয়েছে এক হাত, আর হাতটা কিছু অন্য কিছু নাই, কিন্তু হাতটা মিলাইবি না, দুই হাত দিয়ে করবে না, এক হাতে করে। ওটা একটা রেডিমেড, কথা ঠিক না? যাই হোক, মনে রাখতে হবে দুনিয়া আখেরাত 200 দিনের মতো। ভাই দেখেন, আল্লাহ যতক্ষণ আমাকে রাখে দোয়া করবেন যেন আমি কখনো দিনের কাজ থেকে পিছিয়ে না যাই, বলেন আল্লাহুম্মা আমিন। আরও যেন বাড়াইতে পারি, বলেন আমিন। কারণ আপনাকে ফায়দা হইত। এই যে কোর্স কোরআনের, শীত আপনাকেও লাগে, আমারও লাগে। আমার বাড়িতে দেখেন আজকে 90 মণ লাকড়ি, 93 মণ, কারণ ওই যে মাহফিলে রাখবেন প্রায় 20-22 মণ। এবার আমার চলা লাগবে না, আমি এই লাকড়ির টাকা তো এখন কোনো মাইনাস করি না, এগুলো আমার কায়দায় আমি যা যা পারি খরচ করতে থাকি, আমার মা নাই বাবা নাই, এই লইতেছে। এই কাছে থাকলে একটু ভালো হয়, এটা করলে ভালো হয়, কিন্তু এদিকে তাকাই না। আমি দেখছি যেদিন শায়েক বলছে যে বাবা সব আমার মাওলার উপরে সুপর্দ করে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিছু আলেম আছেন বোঝেন, তারা আপনারা বুঝাই দিলে বুঝবেন। যখন একটা লোক বলে বেটা ঘটনা কি সত্য, বলো কি তুমি, অবশ্যই সত্য। এই যে ঘটনা কি সত্য, এবার আমি আবার বলছি অবশ্যই সত্য, তা আমরা কথাটা বিশ্বাস করতে সুবিধা হয়ে গেছে না? কথাটা আল্লাহ পাকের তারপর ইমফেসিস দিয়ে বলেন, তাকিদ দিয়ে বলেন, কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার মরা। আল্লাহু আকবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। কি কি কইছে এখানে? আমার সলাত মানে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। আগে তো বেঁচে থাকা, আগে তো মরা না। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সব বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের জন্যে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার শায়েখ মুর্শিদ শায়েখ রহমাতুল্লাহ আলাইহি সরমনাই বলতেন, বাবা সব কাজ যদি আমার মাওলার উপরে সুপর্দ করার মতো করতে পারো, আল্লাহর ফজল ও কর্মে দেখবা তুমি নিজে বুঝ কইরা কইরা কাজ করতে যাইয়া যা না পারতা ঠেক খাইতা, মাওলার উপরে সুপর্দ করিয়া দিয়া নিজে হাল ধরিয়া খালি মাওলার উপরে সুপর্দে থাকবা, দেখবা তার চাইতে অনেক সুনিপুণভাবে সুন্দরভাবে হইয়া যাইবে। হাজারো জীবনে প্রমাণ করে দেখছি, আমার মাওলার উপরে সুপর্দ হইয়া মাওলার উপরে ছাইরা দেখছি, কাজটা যেভাবে আমি চাইছি তার চাইতে সুন্দর হইয়া মনটা ভরিয়া যায়। ও আল্লাহর বান্দার, ও আল্লাহর বান্দিরা, নিয়তকে সহি করো, দুনিয়াকে পিছনে রাখো, আখেরাতকে সামনে রাখো। এতক্ষণ টোটকা আমার কথা যারা বুঝাইতে চাইছি আমাকে আমি, যারা দুনিয়াকে আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা দুনিয়াকে প্রাধান্য দিবা, আখেরাতকে পিছনে রাখবা, পরিষ্কার কেতাবের দলিল তারা 1 নম্বরে জাহান্নামে যাওনি লাগবে, বলেন নাউযুবিল্লাহ। আবারও বোঝেন কথা, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখেরাতকে পিছনে রাখবে, 1 নম্বরে ওই পুরুষ মহিলার জন্য জাহান্নামে যাওনি লাগবে। আর যারা আখেরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ারে পিছনে রাখবে, তারা 1 নম্বরই আল্লাহর বদলে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবে। আর জান্নাত কেমন জায়গা? খালিদিনা ফিহা আবাদা, ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু একটু কষ্ট করা লাগবে। কষ্টটাই তো আমি কেউই করতে চাই না, খুব কম মানুষে করে।
দুনিয়া পিছনে রাখে কেমনে একটু প্রমাণ দিই। চরমনার জমিনে আমি দেখছি এ পর্যন্ত শত শত লোক আল্লাহ আমার মাধ্যমে নেওয়া হয়ে গেছে। শত লোকের মধ্যে যারা শায়েকের কথা মান্য চলতে আছে তারা আল্লাহ ওয়ালা হইয়া যাইতে আছে। যেমন গত শনিবারে ওই যে ডিড্ডাইটার রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন ডিড্ডাইটার, তাদের বাড়ির তার বংশের 2-3টা নাকি বাড়ি চাচা মিয়া বললেন তার মাতুল। আল্লাহু আকবার। এক বংশের এক লোক নাম হারুন, আজ দুনিয়ায় নাই। প্রায় 4 বছর আগে, 3.5 বছর, প্রায় 3.5 বছর, প্রায় 3 বছর 4 মাস লাগে, কেউ কেউ 4.5 বছর এরকম বলে। নেটে আছে 3 বছর 4 মাস পরে কাপনের কাপন সহ লাশ একদম তাজা পাওয়া গেছে। ওই শনিবারই আমি ওই আল্লাহু আকবার আব্দুল কুদ্দুস মাওলানা হুজুরের কবরের পাশে যে মসজিদ, গ্রামীণ ব্যাংক রোড মসজিদ, এক কথা ওই মসজিদ একটাই ওখানে, এই মসজিদে জাহিদ আওলাদার সাথে দেখা করার জন্য গেলাম। আমি যাওয়ার পরে আল্লাহু আকবার সেখানে কিছু সময় আমার দাঁড়াইয়াও থাকতে হয়েছে। ফোন দেওয়ার পরে দ্রুত গতিতে সে কবরের সেখান থেকে চলে আসছে। মামা এই কাছাকাছি আসছি, একটুখানে বসতে না বসতে তার ছেলে দরজা খুলে দিয়েছে, আমি বসছি বৈঠকখানায়। এর মধ্যে আসছে, সব ঘটনা জানলাম। আল্লাহু আকবার। সহজ সরল মনের মানুষ ছিল, বয়স লাগে মাত্র 35, অল্প বয়স। আল্লাহু আকবার। এর মধ্যে এই লোক মায়ের এত সেবা দিয়েছে পাশের মানুষ, এবং তারা বলে হুজুর মায়ের সেবার দৃষ্টান্ত শুনছি, হারুনের মতো এইভাবে মায়ের সেবার কোনো দৃষ্টান্ত আর পাই নাই। একদিকে এবাদতটুকু সাধ্য অনুযায়ী করছে, আর একদিকে মায়ের সেবা দেছে। কম এবাদতের মধ্যে বরকত বেশি হইয়া অলি হইয়া ঘুমাইয়া রইছে। আল্লাহু আকবার। আর একটা গুণ বলছে জাহিদ আলাদার নিজে, এবং আমার ভাতিজা, আমার যে চাচাতো ভাই চাকরি করতো বিশ্ববিদ্যালয় মসজিদের খাদেম ছিল নাসির, ওর বড় ছেলেটার নাম জুবায়ের। ও আমার পাশ দিয়া বসা সোফার মধ্যে আমারে বলে কাকা, ওনার আর একটা গুণ ছিল, যখন দানের ওয়াজ করতো আলেমেরা করে যদি মসজিদে থাকতো, দেখতাম ওনার তৌফিক নাই 1000 টাকার 8টা জাগাইয়া দিয়েছে, 1000 টাকা সবাই আগে। আমরা একটু মিটকি মিটকি হাসতাম আর বলতাম ও দেবে কি দিয়া। পরে দেখতাম এই কাজ ওই কাজ বিভিন্ন কাজ কইরা টাকা আগে জমা দিয়েছি। দেন মানবীয় ভালো গুণ যেগুলো ইবাদতের জন্য সবই তার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইবাদতের পরে মায়ের সেবা যদি ঠিকমতো করা হয়, বাবার সেবা করা হয়, অল্প ইবাদতে আল্লাহর ওলি হইয়া যায়। তাহাজ্জুদ পড়তে পারো না, সারাদিন কাজ করা লাগে হালাল রুজির জন্য, পারো না, কোনো অসুবিধা নাই। ইশরাক পড়তে গেলে সময় বেশি হইয়া যায়, তোমার রওনা দিয়ে 8টার মধ্যে বসতে হবে, তোমার সময় বাড়িয়া যায়। আল্লাহু আকবার। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা যেগুলা, একেবারে যেই সুন্নাতগুলা না মানলি নয়, মানাই লাগবে। এই পর্যন্ত ইখলাস নিয়ে আল্লাহু আকবার নিয়তকে বিশুদ্ধ রেখে ঠিক রাখো, আর হক হুকুকের দিকে খুব গভীরভাবে নজর রাখো। পরের হক যেন তোমার দ্বারা নষ্ট না হয়, মাতা পিতার হক যেন তোমার দ্বারা যথাযথ আদায় হয়। মায়ে যেন তোমার একটা উষ্টা খাইলো কান্দে আর বলে আহারে আমার বাবা, আল্লাহু আকবার, তোমার ব্যথায় যেন মায়ে ব্যথিত হয়ে যায়। আল্লাহ, মা তো এমনি কষ্ট পাইল, মায় আল্লাহু আকবার ব্যথা পায়, মায় বেজার থাকলো আবার খুশি হয়, কিন্তু বেজার করলই না, অল্পের মধ্যে বলি আবার 13 করতে পারবা না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাইরা যাই হোক না কেন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াটায় আল্লাহ পাক পাঠাইছে আপনাকে আমাকে সরাইখানার মতো, রেস্ট হাউস, কথা বলেন না কেন, যাত্রী ছাউনি, কত নাম ডিজিটাল যুগে দিয়েছে না। যাত্রীরা যাইবে, ঢাকার গাড়ি আসবে, যাত্রী ছাউনি বানানো আছে অনেক জায়গায়।
বৈঠকখানা থেকে বসে গোল হইয়া, গাড়ি আসবে মনে করেন রাত্র 8:30টায়, এখন বাজে মনে করেন প্রায় 7টা। তো 1 ঘন্টার বেশি এখনো সময় আছে, এই জন্য কেউ ব্যাগটা শীতানে দিয়া গভীর ঘুমে যায় না। ঘুমে ধরলো, উঠটা চা পান খায় আর আড়াআড়ি করে, মনের মধ্যে চঞ্চলতা, গাড়ি কখন আসবে, ফেল করলে আমার সমস্যা। ওই গাড়িতে টিকিট বুকিং দেওয়া, একদিকে আমার টিকিটটা বুকিং আমার নষ্ট হবে, ফেরত দেবে না, আর একদিকে আমার আগামীকালকে এমন জটিল কাম ঢাকাতে আমার যাওনি লাগবে। এই জন্য প্যাসেঞ্জার ঘুমায় না, হাঁটাহাঁটি করে, ঘুমকে কন্ট্রোল করিয়া সে জাগ্রত থাকে গাড়ির অপেক্ষায়। ও 3.5 হাত নৌকার মাঝিরা, এখানে তো তোমার সময়ের আলটিমেটাম আছে, 8:30টায় গাড়ি ছাড়বা, কিন্তু আমার মাওলায় যে একটা থাবা দেবে, তোমার দীর্ঘ সফরে যেতে হবে, না ফেরার দেশে যেতে হবে। কোন দেশে? না ফেরার দেশে। এই না ফেরার দেশে যে যাইবা, আমি যে যাইব, এই দেশে যাওয়ার কিন্তু সময়ের আলটিমেটাম আমার মাওলায় দেয় নাই। কি জানো তুমি? তুমি জলসা শেষ করে, হালকা শেষ করে বাড়ি যাইবা, বুকে হাত রেখে বলার অধিকার আমার তো নাই, তোমার থাকতে পারে। ঈশার নামাজ জামাতে পড়বো, ওই পর্যন্ত হায়াত পাবো, তাও তো সিকিউরিটি নাই। নিঃশ্বাসেরই বিশ্বাস নাই, এক পলকের নাই ভরসা। সেই মানুষ রে কেমনে দুনিয়ার খপ্পরে পরে আটকা থাকো আমার মাওলারে ভুলিয়া। मिटा दो आपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दादा खक में मिलकर गुले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত মাটির মানুষ নিজকে মাটি বানাইয়া দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত কিছুই পাওয়া যাবে না। তো দুনিয়ার রেস্ট হাউস বুঝাইতে সূক্ষ্মভাবে পারি নাই বুঝি। ও ভাই, তোমারে আমারে কেউরে 80 বছর, কেউরে 70 বছর, কেউরে 60 বছর, কেউরে আরো কম করতে করতে মানুষ ভূমিষ্ঠ হয়, এক নজর তাকাই ইন্তেকাল হয়। কথা বলেন, এর নাম এক পলকের নাই ভরসা। কথা ঠিক। আবার এমনটা হয়, বন্ধুর সাথে গায়ে গায়ে মিলাইয়া চা পান করতেছো, বন্ধু পড়িয়া যায়, চায়ের কাপটা সিটটা পড়িয়া যায়। ঘটনা বহুত আছে জীবনে। বন্ধুর সাথে একাত্রে কফি খাও, কফি চা খাও, গাল লাগে গাও মিলানো, বন্ধু টানে তুমিও টানো, দেখো কাপের সিটটা ভরে গেছে, বন্ধু পড়ে যায়, থাবা দিয়ে কোনো রকম ধরছো, মাটিতে পড়ে নাই, পালস ধরে দেখো বন্ধু আর দুনিয়ায় নাই। বন্ধু এই মানুষটা কি অহংকার করতে পারে, এই মানুষটা কি ষড়যন্ত্র করতে পারে, এই মানুষটা কি নেফাকি করতে পারে, এই মানুষটা কি হকুল এবাদ নষ্ট করতে পারে, এই মানুষটা কি সকলখুরি করতে পারে, এই মানুষটাকে নিজের বুদ্ধিমান ভাববা কালো বুদ্ধি দ্বারা মানুষকে খপ্পরে ফলাইতে পারে। কথা কান না পারে। তার মনের কোনায় সবসময় চিন্তা, থাবা মারলো নাকি, গাড়ি আসলো নাকি। কথা কয় না কা? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীর জন্য, সম্প্রদায়ের জন্য নির্ধারিত ঘন্টা ধ্বনি বানানো আছে, দুক্কল জারাস। ঘন্টা বাজার সাথে সাথে লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। যেই শ্বাসে যান কব্জ করতে বলবে, বান্দা বান্দি ওই শ্বাস ফালাবে আর ভিতরে নিতে পারবে না, পারবে। অতএব আমার ভাইয়া রে, লাইনটা অন্তরটা যে পরিমাণ এখন আল্লাহর পক্ষ থেকে খুলে গেছে, ঘন্টার পর ঘন্টা বয়ান করলে কিছু ফুরাবে না। তো যাই হোক, আমাকে আমি বুঝাইলাম, আপনাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করলো। ও মা ভুমনিরা, যারা পর্দার আড়ালে আসো, হাতে পায়ে ধরিয়াও বলছি গো মা ভুমনি,
নিজের একটা বুঝ দাও। খালি দুনিয়ার আনন্দ পাইয়া আনন্দের মধ্যে নিজের ডুবাইয়া খালি বেপর্দা হইও না, কণ্ঠস্বর পরপুরুষরে শোনাইও না, বয়ফ্রেন্ড নিয়ে চইল না, মার্কেটিংয়ে যাইও না, পর্দার আড়ালে থাকো। আমাগো বিবি আছে, আমরা যা না দিই তাতেই সন্তুষ্ট থাকে। আল্লাহু আকবার। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমরা কন্ট্রোল করে চালাই, তারা কন্ট্রোলে চলে। আমার জামানা জানা মতে এমন আল্লাহর বান্দিরাও আছে আমাদের বেলাডের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর রাসূলের সাথে পর্দার আড়ালে মানে সাক্ষাৎ হয়ে গেছে, পরিচয় দিয়ে দিয়েছে। মা তুমি দুরূদ বেশি বড়, তুমি কান্দো। আল্লাহু আকবার। তুমি মনে রাখো আমি সেই প্রিয় রাসূল। কারণ আমার নবী কোনো মহিলারে সরাসরি দেখা দিবেন না, পর্দার আয়াত নাযিল হওয়ার পর ইন্তেকাল, কথা ঠিক না? এজন্য এভাবে পরিচয় দিবেন, পর্দার আড়াল থেকে নূরের ছটা দেখতে পাইবে। আমার কাছে স্বপ্নের বৃত্তান্ত বলে নিজে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার। তোমরাও মা তারাও মা, পার্থক্য দেখি একটা, তারা নামাজে রক্ত হইলে পাগলিনী হইয়া যায়, নামাজ কখন পড়বে। আল্লাহু আকবার। তেলাওয়াতের মধ্যে ডুবে যায়, স্টাক না বজা ওঠে না। স্বামীরাও আলেম, তারাও ভয় পায়, বরঞ্চ তার ইবাদতে যোগান দেয়। কারণ যে স্ত্রী দেখে স্ট্রাক পরে তাহাজ্জুদে ওঠে, আওয়াবিন পরে মাওলার জিকির করে, আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি ওনার স্বামী যদি একটু দিনের বুঝদার হয়, ওনার ইবাদত করার জন্য আরো সহযোগিতা বাড়াইয়া দেয়। কারণ কলিজা ঠান্ডা, কলিজার কি ঠান্ডা, বিবি দিয়ে তো কলিজা ঠান্ডা হয়, হয় না? আল্লাহু আকবার। এমন মেয়ে লোকেরাও আছে, আল্লাহর ঘরে বসে বলছি, মনে রাখবা। তাদের মধ্যে তোমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটা, তুমি আর একবারই যাইয়া জালের রাতের পান না খাইলে তোমার মজা লাগে না। পাশের ঘরে যাইয়া যদি বিয়ার অনুষ্ঠানে একটু সাজ্জা ভরে যাইয়া লিপসন টন মাখাইয়া নিজে একটু ঘুরিয়া না আসো, তোমার মন ভালো লাগে না, তোমার নফসের ভিতরে গুতাইতেছে, ও টোট সানজিদা যা, আরে কত মহিলার আইছে, তোর একটু তুইও একটু সুন্দরী কম না, তোর একটু দেখা দিয়ে, কথা বোঝেন না? আল্লাহু আকবার। এইটার থেকে নিজের কোষবদ্ধ করো। কবরে যাওয়ার পরে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভেগে যেতে পারবা না। সাথী থাকবে না, বাতি থাকবে না, সখী থাকবে না, সাথী থাকবে না। সেইখানে জীবনের শুরু হবে, কবে শেষ হবে তা আল্লাহ পাকি ভালো জানে, কথা ঠিক কিনা? অতএব আমার ভাইরা, আমার বন্ধুরা, মা ও ভগ্নীরা, কয়েকটা দিনে দুনিয়ায়, ওই যে আমার বয়ানের অংশ, আমি মূল কথা কখনো শায়েখদের দয়া বলি না, যাত্রী ছাউনি, রেস্ট হাউস, দুনিয়ায় যারা দুনিয়াটারে প্রাধান্য দিতে আছেন, তাদের দুনিয়ার মহাব্বত এমন ঢুকছে, মরবে যে এই কথা ভুললেই গেছে ভাইয়ার, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মায়ার কারণে, মোহজালের কারণে আখিরাতকে প্রাধান্য দিতে পারতে আসে না। আর যারা এই বুঝ পাইয়া গেছে, আরে শহীদ লেকচারার, সহকারী অধ্যাপক, শহীদ ভাই, শহীদ, আমার বয়স অনেক ছোট, আমি শহীদ ভাই বলতাম, যদিও আপনি বলতাম যেহেতু ভালো এডুকেটেড পারসন, একজন সহকারী অধ্যাপক, জাতে শিক্ষক। আমরা দেখলে আমার অনেক দূর থেকে সালাম করতো, 8টা জায়গায় দিত, কাছেই দেবে, অপেক্ষায় থাকতো না, জানে আমি একটু আগে দেওয়ার অভ্যাস আছে। এই জন্য দুমকির বাজারে বিভিন্ন জায়গায় পথে দেখলে, হুজুর কেমন আছেন বুঝায়, দেখলে লোকটা খুশি হয়ে যাইত, দেন না টানি, বয়ানে টানি, আসছে গেছে মনের শখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ, তোমার শত্রু থাকবে, বন্ধু থাকবে। শত্রু যেদিন তুমি থাকবে না, ওই শত্রুরাই পর্যন্ত অন্তরে জ্বালা খাইবে, আমি যে জন্য শত্রুতা করলাম, আসলে তো এই বদগুণ তার মধ্যে ছিল না, আমি তোমার স্বার্থের জন্য করছি, কথা কয় না? আর যারা মিত্র, তোমার বন্ধুই, তারা কানবে আর বলবে, বলিস না রে বেডা, গাজীর মতো এত নরম তবিয়তের মিষ্টি ভাষী মানুষই তো হয় না। আরে
এই কথা বলবে তো দুনিয়া শেষ কথা হইলে এখানে থাকার জায়গা না, যাত্রী ছাউনি। যেমন একটা মানুষ গাড়ি ধরবে 8:30টায় গাড়ি, যাত্রী ছাউনির মধ্যে বসার জায়গা আছে, ইচ্ছা করলে শুয়াও থাকা যায়, ঘুমান যায় কতক্ষণ, কেউ ঘুমায় না, ঘুমে দল্লার উঠাউঠি করে আমার গাড়িটা চলে যায় নাকি। ঠিক আমার ভাইরা, আমার বন্ধুরা, মা ও ভগ্নীরা, এই দুনিয়ায় যার আল্লাহ 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 আপনি হিম্মত দান, কিম্মত দান, খুলুসিয়াত দান, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তারা এই দুনিয়ার এই সময়টাকে ওই রকম রেস্ট হাউসের মতো মনে করে। আমার যদি সকালের জেকের না হয় আর তো আমি জেকের ভাগে পাবো না, ওই দিনটা পাইবি না। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? আর যায়? যদি ইংরেজি বলে দি টাইম ইজ অলওয়েজ পাসিং, দি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, দি টাইম ইজ অলওয়েজ পাসিং, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় নদী স্রোত সরিয়ে চলে যায়, কেউ যেন অপেক্ষা করে না। হায়াতের চালান থেকে আমার যদি ফজর যায়, এখন মাগরিবের পরে জেকের যায়, আর তো আমি জীবনে পাবো না। ওই জন্য যত ওজোর থাকে, ক্লান্তি নিয়েও জিম খায়, তারপরেও মাওলার জেকের আল্লাহ হইয়া ঘুম পড়ে, কিন্তু তাও তো মাওলা লই ঘুমাইছে, কথা কার না বইছে কার লইয়া, তাহলে অসুবিধা কোথায়? শুইতে গেছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া, ব্রাশ করছে, উজু করছে, সুন্নাত তরিকা উত্তাশিরে ডান কাইতে ডান গালের মধ্যে হাতটা দিয়ে ঘুমাই গেছে। ক্লান্তি, সারাদিন দান দাইছে, কষ্ট করছে, দোকান করছে, এইটা করছে, ওইটা, আমার কালু ভাইয়ের মতো কষ্ট করে আসছে, ঘুমাইতে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া, মাওলার নামে ঘুমাই গেছে। যেহেতু মাওলায় বলছে নাউমাকুম সুবাতা, ঘুম বিশ্রাম, ঘুম আরাম, বিষ দূর হইবে, শরীর ঠিক হইয়া যাইবে, দেশে কেডা? আল্লাহ। তার নামে ঘুমাইছে, মাওলায় পাহারা দেয়, ফেরেশতারা কয় মাবুদ গো কি করবো, তোমার বান্দা তো ঘুমায়, কি লেখমু? কয় আমার বান্দা আমার নামে ঘুমাইছে, দেখো নাই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার বান্দায় ঘুমাইছে, আমি তো আর ঘুমাই নাই। আমার বান্দা সারাদিন হালাল রুজি তালাশ করছে, নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়ছে, আমার নিয়েই চলছে, তোরা জানো না? আল্লাহ আফজার বিন দাহাট অদ্দামেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরটা তো আমি জানি। আমার বান্দা হারছে, পথ চলছে, কিন্তু আমি মাওলার অন্তর থেকে দূরে ছড়াই নাই। আমার বান্দা কাজ করছে, বিসমিল্লাহ বলে শুরু করছে, কাজের ফাঁকে ফাঁকে দিলে দিলে আমি মাওলার জিকির করছেন। আমি গুইয়াম ক্যাজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খোদাবাস। কবি বলে, এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ব্যাখ্যামূলক আলোচনা। আল্লাহ তো আর বলে না দুনিয়ার কাম ছাইড়ে দিয়ে আমারে বোলাও, বলা হয়েছে যে দুনিয়ার কাম, হাতের কাম হাতে করো, বান্দার দেলডামাই মাওলারে দিয়া দাও। এ দেলডামার মাওলা দেওয়ার কোনো কষ্ট আছে? কাম করবেন জেকের করবেন, আলস হইবেন জেকের করবেন, দান দাইবেন জেকের করবেন, বই রইবেন জেকের করবেন, আবর্জনা বাঁচবেন, অর্থাৎ কি করবেন, ওটার কয় কি নিরানি দেবেন, বন বাঁচবেন, আমার মাওলার জেকের করবেন, মাছ ধরবেন জেকের করবেন, গাছ বাইবেন জেকের করবেন, চাকরি করবেন জেকের করবেন। সমস্যা কোথায়? মানুষ তো আসো, এর মধ্যে আছে, রাখতেই তোমার আল্লাহ তোমার লাগে কথা কয়। আল্লাহর বান্দার খেয়াল, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার মাওলা আমার দিকে চাইছে, ঘাড়ের 7 রগের চোখ আছে, কথা কন না কা? তা তোমার কথাবার্তা, তোমার চলনি আর আমার চলনি আর ওই আল্লাহওয়ালার চলনি কোনোদিনই এক না, এটার মধ্যে ভিন্নতা আছে, কথা ঠিক না? আল্লাহ আল্লাহ দেখবেন কথা বলে, কেমন যেন একটা খেয়ালে কথা বলে। এর অর্থ কি জানেন? আপনার সাথে জানি কথাই না হয়, কথাটাও হইতেছে দিনের কথা বা জরুরি কথা বলা জায়েজ আছে, কিন্তু গিবাত গাইবে না, কিন্তু তার খেয়াল রয়ে গেছে মাওলার দিকে, তার কথাও মাওলার জিকিরে পাল্লায় উঠে যাবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না? তা শোন, এই যে নিয়ামতগুলোর কথা বললাম ভাই, ওরে সব জিনিস কোরআন হাদিস পড়িয়া হয় না। হ্যাঁ, কোরআন হাদিস পড়িয়া তদ অনুযায়ী আমল করিয়া হয়, ও ছাড়া কিছুই হয় না। কোরআন হাদিস ছাড়া কিছুই হয় না, কিন্তু ওই অনুযায়ী আমল করলে আর একটা এলেম হয়, যেখান থেকে এই বুঝগুলা তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল না করলে এই বুঝ তৈরি হবে না। ইলমে লুদুনিল মাস্টার দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে। এক শ্রেণীর বক্তা অনুকরণের, তারা দেখবেন অন্য বক্তার কণ্ঠ চুরি করে কুত্তে কুত্তে ওই বয়ান করে, আর এই বক্তাও মনে রেখেন মেয়া। আর এক শ্রেণীর বক্তা দেখবেন কারোর অনুকরণের বয়ান করে না, নিজেও চোখের পানি থাকে, বান্দারাও কান্দে, বয়ানে তাসির হয়।
এরকম মানুষ ছিলেন আমার শায়েখ কুতুবুল আউলিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ। বর্তমান হুজুরাও তাই একই ফটোকপি। বয়ান করে কান্দে, বয়ান করে কান্দে। আমার শায়েখ তো কানতেন আর বলতেন, বাবা অনেক সময় কানতেও ভয় লাগে, আলেমেরা আমারে টিটকারি দেয়, কান্দুন না পীর। কথা কয় না, কান্দুন না। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে যায়, দেখে একটা পাথরকারী কান্দে, পাথর তুই কান্দো কা? পাথর বলে, নবী আল্লাহ মুসা গো, আল্লাহ পাক বলছেন জাহান্নামের জ্বালানি হইবে মানুষ এবং পাথর, এই ভয় আমি কান্দি। আমার কথা আমার মাওলার কাছে একটু বললেন, আমার মাওলা যেন আমার জাহান্নামের আগুনে জ্বালায় না। মুসা আলাইহিস সালাম সত্যি পাথরের কথা শুননা তার কথোপকথনের ফাঁকে এই কথাটা বলছে, মাবুদ আসার পথে এক পাথর দেখলাম কান্দে, তোমার ভয়, জাহান্নামের ভয়, পাথর দিয়া জ্বালাবো আপত্তি করছে, ওরে দিয়া যেন জাহান্নামের আগুনে না দেওয়া হয়, জ্বালানো না হয়। আমার মাওলাকে তুমি পাথরের বললো, আমি ওর দ্বারা জ্বালাবো না। আল্লাহ একবার পাথর শূন্য খুশি শুকরিয়া আদায় করলো। পরে আবার যেদিন যা আবার দেয় পাথর একসার খালি কান্দো, কি পাথর আইস তুই কান্দো কা? কারণ কি? মুসা আলাইহিস সালাম যেই মাওলার জাহান্নামের ভয় কাঁদছি, কান্নার কারণে আমার মাওলার কাছে আমি মুক্তি পাইয়া গেছি, ওই কান্না আমি ছাড়ব না। তাদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক নিজে বলেন কালামে পাকের মধ্যে, বেশি বেশি কান্দো, কম কম হাসা উচিত। বেশি বেশি কান্দা উচিত, কম কম হাসো। তাদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দা উচিত, কম কম হাসো। কথাটা বুঝছেন? আল্লাহ পাক নিজে কয় যে আমার বান্দা বান্দি কম কম হাসো, বেশি বেশি কান্দা উচিত। একালে এই কইলাম, একালে সুন্দর অর্থটা। বান্দা বান্দিরে লক্ষ্য করে কয় তাদাহাকু কালিলাও, কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, এই অর্থটা হলো তাকিদের, অর্থাৎ বেশি বেশি কান্দা উচিত। সুবহানাল্লাহ বলে। কারণ ভাই একটা জার ফামাইয়া আমাল মিথকালা জাররাতিন শাররা ইয়ারা, এই আয়াত দিয়া সূরা জিলজাল শেষ। জাররা পরিমাণ গুনাহ করলে তার শাস্তি বলে ভোগ করা লাগবে। মাওলার শাস্তি জাররা পরিমাণ ভোগ করার ক্ষমতা আছে? একটা আগুনের স্ফুলিঙ্গ ফুরি যদি কেউ পায়ের উপরে পড়ে, উফ কই ওঠে। কথা ঠিক কিনা? আর আল্লাহ ইন্না লিল্লাহ, অর্থাৎ আঘাত লাগছে, ঠিক কিনা? কিন্তু আমার মাওলার জাহান্নামের আগুন কি ওই রকম মনে করছে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ। আল্লাহ বলে জাহান্নামের আগুনের স্বরূপ হইল জাররা সে জাররা, জাররা সে জাররা। জাররা কাকারে লঙ্গি নিগড়াইয়া ওই পেঁচগুলা খোলার জন্য যখন বাড়ি দেয়, রেনুর উঠে যাও, ইয়ার একটাকে জাররা বলা হয়। ওই মুফাসসিরিন একরাম ফোকাহাগণ বলেন না, ওই আর একটা পানির রেণুকে 70 ডাবার ভাগ করলে যা পরে বোঝা যায়, এই আরে রেণু, এই আরে বলে স্ফুলিঙ্গ, এই জাররা বলা হয়। এতটুকু আগুন শরীরের এক জায়গায় দিলে আপাদ মস্তকের মধ্যে পসপস করিয়া ঢুকিয়া যাইবে। অতএব আমার ভাইরা, বন্ধুরা, মা ও ভগ্নীরা, দুনিয়ারে পিছনে রাইখেন, আখেরাতের সামনে রাইখেন। আমার মাওলার যেই হুকুম যখন সামনে হাজির হবে, হুকুমটা মাননেন। কথা হইলেই আমি যদি খালি বলি, মা গো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, হ্যাঁ বললাম, 5 ওয়াক্ত নামাজের ভাগে আরো কাম নাই। আল্লাহু আকবার, মাথার ওড়না যেন না সরে, পরপুরুষের সামনে না পড়ো, তোমারে না দেখে তুমিও না পড়ো, তুমিও না দেখো, সতর্ক চলো, কণ্ঠস্বর কন্ট্রোল করো। আল্লাহু আকবার, নিজের লজ্জাস্থান জবানকে হেফাজত করো। আল্লাহু আকবার। এরপরে মিথ্যা বইল না, ঝগড়াবাজি কইল না, বান্ধবী বান্ধবী জালে জালে এক জায়গায় বৈশাখী বা শেখায়ত কইল না। আমার বন্ধুরা, তোমার আমার জন্য একই হুকুম। কথা ঠিক না? এগুলো করতে হইলে দিলকে ঠিক করতে হইবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হইবে। যারা দিলকে পরিশুদ্ধ করতে পারে নাই, তাদের দ্বারা এই জিনিস হয় না। আর দিলকে পরিশুদ্ধ করার জন্য আর বয়ান সামনে বাড়াবো না। মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করা লাগবে।
মাওলার জিকির বেশি না করলে কোনোদিনও আপনার দিলকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না, অন্তরকে আপনি ঠিক করতে পারবেন না, মাওলামুখী করতে পারবেন না। কেউ পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। এই জন্য সব আল্লাহ পাকের ওলিরা মাওলার জিকির বাতাইয়া দেয়, বাবা বেশি বেশি জিকির কইরো। যাইয়েন মেয়ে, আমি খালি চরমনার মুড়ি দেওয়ার জন্য কাউকে আমি কোনোদিন দাওয়াত দিই নাই। আমি বলি বাবা মাহফিল শুনতে যাও, মন চায় সারসিনাও যাও, জোনপুর যদি আসে সেখানেও যাও, তবলিগে চিল্লা দিয়াও, অন্তত একটা চিল্লা দিয়াও, কিছু শিক্ষাও জানি নাও, আদব কাদা শিক্ষাও। আমি সব সময় বলি, কিন্তু ভাইরে যদি পছন্দ হয় তাহলে যেইটা ভালো লাগবে, যেইটা পূর্ণাঙ্গতা আছে সেইটা গ্রহণ করো, সমস্যা কোথায়? কথা ঠিক না? কিন্তু যাইতে বলি এই জন্য মাওলার জিকির কাকে বলে আর প্রমাণ দেখবা। চরমনার জমিনে গেলে মানুষ জিকিরে ফিকিরি হাঁটে, সকাল সন্ধ্যায় জিকির যখন করানো হয় এক পর্দায় যাই এমন মনে হয় যে সারা বরিশালটাই যেন মাওলার জিকির করতে আসি। কি কথা কথা ওই এর মধ্যে যদি নিজের 3.5 দিন রাখতে পারিও পারো যুবক, চ্যালেঞ্জ দিয়ে দেখলাম, বললাম বহু যুবকের জীবনের মোড় ঘুরে গেছে, তোমার জীবনেরও মোড়টা ঘুরিয়া যাইবে। নিয়াত করে রাখো সব বয়ান আমার আল্লাহ হায়াতের একটা পরে শোনাবো। আল্লাহ আকবার। এখন আসেন মাওলার জিকির করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জানাজা দাফন কাফন সবই হইয়া গেল, সব হয়ে গেছে। এখন নিজের এককাল সাজাই দেন, আমি কবরে শুয়ে আছি। এখনই মাটি ফাড়তে ফাড়তে মুনকার নাকির আসসালাতু আসসালাতু আসবেন। আমি আর কাছে 3 প্রশ্ন হবে, কি জবাব দেব?